শক্তিশালী প্রতিষ্ঠান নাই মুসলমানদের, সমগ্র পৃথিবীব্যাপী নাই, আবার দেশভিত্তিকও নাই। এই জায়গায় ইহুদিরা সবচেয়ে বেশি এগিয়ে গেছে। তারা শক্তিশালী মিডিয়া তৈরি করে ফেলেছে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে। ফলত তারা চাইলেও পৃথিবী তাদের কাছে জিম্মি, তারা না চাইলেও পৃথিবী তাদের কাছে জিম্মি। তো আপনি দেখবেন যে 5ই আগস্টে হাজার হাজার লক্ষ লক্ষ ভোটার পঙ্গপালের মতো আছে, রাস্তায় আছে। কিন্তু যখন রাষ্ট্রের সরকার গঠন হলো, তখন কাদের সরকার হলো? দেশে যাদের শক্তিশালী প্রতিষ্ঠান ছিল, যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠান হচ্ছে আর্মি, তাহলে আর্মির সরকার হলো। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক, বছরে 12,000 কোটি টাকার লেনদেন হয়। সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলে অত টাকার লেনদেন হবে না। তাহলে সে একটা অনেক শক্তিশালী প্রতিষ্ঠান, তার সরকার হলো। গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, তার সরকার হলো। তারপরে প্রথম আলো, ডেইলি স্টার শক্তিশালী প্রতিষ্ঠান, তাদের সরকার হলো। যখনই মূল সরকার সরে যায়, তখন ওই দেশে যাদের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তারা অটোমেটিক ক্ষমতায় চলে যায়। আর আপনার যদি এরকম পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থাকে, তবুও কোনো দাম নাই।